হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছে? আশা করি তোমার সাথে খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি জিডি ভর্তি 2024-এর কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা, তোমাদের অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে এসএসসি জিডি 2024-এর একটা কাট অফ ভিডিও কিন্তু আমাদের বানিয়ে দাও। বন্ধুরা, তোমাদের কিন্তু কাট অফ ভিডিও এই ভিডিওর মাধ্যমে বানিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু কমপ্লিট কাট অফ, তোমাদের অ্যাকসেপ্ট কাট অফ কত কাট অফ এলে তোমার সেফ স্কোর তুমি কিন্তু পাস করে যাবে, সেই হিসাবে কিন্তু তোমাদের একটা কাট অফ স্কোর বানিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে কাট অফ স্কোরটা বলবো, তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এডাব্লিউএস, তারপর তোমাদের কিন্তু সমস্ত ক্যাটাগরি ইউআর, এবং তোমাদের কিন্তু যে বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করলে, তো যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করলে সেখানে কিন্তু তোমাদের একটা সেফ স্কোর আমি কিন্তু রেডি করেছি। সেটি কিন্তু তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, প্রথমে তোমাদের দুটি আপডেট দিয়ে দিচ্ছি। দুটি আপডেট হলো, তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে তোমাদের মেতে সেকেন্ড উইকের পর, যেটা তোমাদের আপডেট পাওয়া যাচ্ছে সেই হিসাবে আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি। এবং তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হবে জুন মাসের সেকেন্ড উইকের পর। তো এই দুটি কিন্তু আপডেট উঠে আসছে। আরও কিন্তু তোমাদের ফিজিক্যালে কিছু চেঞ্জেস আসছে, তো সেগুলো নিয়েও কিন্তু ভিডিও দিয়েছি, দেখতে পারো। নেক্সট বন্ধু, তোমাদের কিন্তু বলে দিচ্ছি তোমাদের কিন্তু কাট অফ স্কোর কত যেতে পারে। তো একদম তুমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি যেটা তোমাদের সামনে রেডি করেছি, এসএসসি জিডি মেল ক্যান্ডিডেট কাট অফ 2024। তো তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কাট অফটা আমি আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু দেখতে পারো। এই ভিডিওর মাধ্যমে কিন্তু মেল ক্যান্ডিডেটদের, তোমাদের ছেলেদের কিন্তু কাট অফটা বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল। তুমি ওয়েস্ট বেঙ্গল যে কোনো এরিয়া থেকে বিলং করো না কেন, দেখতে পেয়ে যাবে এই ভিডিওতে তোমার কাট অফটা কত যেতে পারে। তো প্রথমে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসের কাট অফ যেতে পারে 45+ নাম্বার। তুমি যদি 45+ নাম্বার তোমার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি কাট অফের মধ্যে আসতে পারবে। তো এইভাবেই কিন্তু সমস্ত কাট অফগুলো রেডি করেছি, দেখতে পাচ্ছ। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসের কিন্তু 58+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 46+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের ক্ষেত্রে কিন্তু 47+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কিন্তু 68+ কিন্তু কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট এসসিদের কিন্তু 45+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু এসটি 53+ কাট অফ যেতে পারে। নেক্সট, একদম ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের ক্ষেত্রে কিন্তু 53+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের কিন্তু 77+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট এসটিদের কিন্তু 65+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসের কিন্তু 40+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে কিন্তু 45+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে 75+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে 60+ কিন্তু কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরদের ক্ষেত্রে এখানে কিন্তু 68+ কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের ক্ষেত্রে কিন্তু 92 বা তার চেয়ে বেশি কিন্তু কাট অফ যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ইউআরদের কিন্তু 70+ কাট অফ যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, এই যে তোমাদের কাট অফ স্কোরটা আমি রেডি করেছি, তো এই কাট অফ স্কোরে কিন্তু তোমাদের বেশিও যেতে পারে, কমও যেতে পারে। এটা কিন্তু তোমাদের কোনো প্রকার অফিসিয়াল কাট অফ নয়। এটা কিন্তু তোমাদের বারবার বলছি, এটা কিন্তু তোমাদের কিছু অ্যানালাইসিস, অর্থাৎ তোমরা যেসব ডিস্ট্রিক্ট থেকে, যেসব এরিয়া থেকে বা যেসব ক্যাটাগরি থেকে বিলং করেছো, তোমরা কটা কোশ্চেন সঠিক করেছো, তোমাদের কাট অফ মার্ক কত হয়েছে, তোমাদের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, সেখান থেকে তোমাদের কাট অফ মার্ক কত গিয়েছে, সেই হিসাবে কিন্তু তোমরা যে অ্যানালাইসিস দিয়েছো, তোমাদের ফিডব্যাক দিয়েছো, সেই ফিডব্যাকের ওপরে কিন্তু আমি এই ভিডিওটা রেডি করেছি। আগের ভিডিওতে কিন্তু তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ বলেছিলাম, তো সেই ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কাট অফ তোমরা কিন্তু অনেকেই ফিডব্যাক করেছো যে থ্যাংক ইউ দাদা, অনেক উপকৃত হলাম। এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তাই জন্য আমি ভিডিওটা অতি শীঘ্র সম্ভব রেডি করলাম। তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের বলতে পারি, এই যে কাট অফ রেডি করেছি, তো এর থেকে কিছু নম্বর বেশি অথবা কিছু নম্বর কম কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে। এই কাট অফটা তোমাদের প্রিভিয়াস
ইয়ার প্লাস তোমাদের এই বছরের তোমাদের ফিডব্যাক, তো সব কিছু মিলে কিন্তু আমি রেডি করেছি। নেক্সট বন্ধুরা তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে এই ভিডিওর এই যে কাট অফ, তো এই কাট অফের মধ্যে তোমার যদি কাট অফ থাকে তোমার যদি স্কোর কাছাকাছি থাকে তো অবশ্যই তুমি কিন্তু তোমার ফিজিক্যালটা শুরু করে দাও। ফিজিক্যালে কিন্তু তুমি বেশি টাইম পাবে না, তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর 1 মাসের মধ্যেই একদম তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে। তাছাড়া বন্ধু আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে তোমাদের যে ওয়েস্টবেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট, তো এখানে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের যে ST SC OBC, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর থেকে বেশি কাট অফ যেতে পারে। তো এটা কিন্তু আমি একদম বলে দিলাম। এবং বন্ধুরা এটা কিন্তু একদম তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ, ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ নয়। ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের রেডি করে বলেছি। এটা কিন্তু একদম সেফ স্কোর, আশা করি তোমাদের কিন্তু এই কাট অফের মধ্যে চলে আসতে পারে। রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই, এবং যে তোমাদের এই বছর ITBP কিন্তু যে নোডাল ফোর্স, সেই কিন্তু তোমাদের ফিজিক্যালটা তোমাদের কিন্তু নেওয়া হবে, ITBPর দ্বারা কিন্তু ফিজিক্যালটা নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু মাঠে রানিং করানো হবে 5 কিলোমিটার আপ ডাউন, যেটা তোমাদের রোডে হতো, তো সেটা কিন্তু তোমাদের মাঠে রানিং করানো হবে। এবং তোমাদের আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু তোমাদের SSC GD যে তোমাদের একটা 2024-এর কিন্তু RTI রিপ্লাই, তো কত ক্যান্ডিডেট এখানে পাস করেছে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। SSC GD টোটাল অ্যাপ্লিকেশান করেছিল, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ করেছিল প্রায় 47.45 লক্ষ, প্রায় 47 লক্ষ 47.5 লক্ষ মতো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান হয়েছিল। টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্রক্স কিন্তু পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ এক্সাম দিয়েছিল কিন্তু 30.36 লক্ষ, অর্থাৎ প্রায় 30 লক্ষের কাছাকাছি কিন্তু তোমাদের পরীক্ষা দিয়েছিল, এক্সাম দিয়েছিল অল ইন্ডিয়া বেসিস। নেক্সট তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26,146টি। ভ্যাকেন্সিটা কিন্তু বাড়তেও পারে, এখনও অবধি কিন্তু বাড়ার কোনো চান্স নেই বা নোটিফিকেশান আসেনি। নেক্সট দেখতে পাচ্ছ 64% পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসেছিল, এটা কিন্তু তোমাদের একদম সিওরিটি। এবং মাঠে প্রায় ডাকবে তোমাদের 2,10,000 ক্যান্ডিডেটদের কিন্তু মাঠে ডাকবে। ধরে নাও বন্ধুরা তোমাদের ভ্যাকেন্সি আছে 26,146টি, তো 26,146 ইন্টু 8, কারণ একটা সিটের জন্য প্রায় 8 জন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হয়। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের RTI রিপ্লাই, তো এটা কিন্তু তোমাদের সামনে রেডি করেছিলাম, এটা কিন্তু তোমাদের একদম অফিসিয়ালভাবে এই RTI রিপ্লাইটা এসেছিলো, তো সেটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটি বন্ধুরা এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও তোমাদের খুব শীঘ্রই আসছে।